আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ভেওমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখেন। গলা পানি এখানে তো কমই, আটো পানি সামনে। পোলা পানি স্কুল করতে পারতেছে না, স্কুল ছুটি দিয়ে দিছে। আমার মেয়েও আছিল স্কুল ছুটি। আমাদের স্কুলের দপ্তর সাহেব আছে, তার সাথে কিছু বলেন। টিচাররা ক্লাসে যাইতে পারতেছে না, প্রচুর সমস্যা। এই পানির মধ্যে যাবো কেউরা এইটা ম্যাডামরা অফিসে আসার জন্য ব্রেঞ্চ দিয়ে শুধু রাস্তা দিয়া যাইতেছে। দ্রুত একটা কাজ করার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করা হলো। দপ্তর সাহেব কিছু বলেন। কি কমু কয়েকটা তো হয় না গেছি আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠিত এবং অনেক ছাত্রছাত্রী, তাদের তো লেখাপড়া খুবই কষ্টকর হয়ে গেছে। ফিল্ডে বৃষ্টি হলে ফিল্ডে অগাধ পানি হয়ে যায়, বাচ্চারা ক্লাসে যাইতে পারে না এবং ম্যাডামরা অফিসের মধ্যে আসতে পারে না। আর অফিসে খুব কষ্টে এই দেখেন রাস্তা ব্রেঞ্চ দিয়ে আমরা রাস্তা করে দিচ্ছি, যেমন খালি শুধু ম্যাডামরা অফিসে আসতে পারে। কিন্তু এত পানির মধ্যে দিয়ে তো আর ম্যাডামরা করে ক্লাসে যাওয়া সম্ভব না। তারা কিভাবে বাচ্চাদের লেখাপড়া করাবে? এতে আমাদের এই 200 বাচ্চার লেখাপড়াতে কত ক্ষতি। আপনারা যারা ছিলেন উপর লেভেলে আছেন, তারা এই জিনিসটা একটু নজরে তো দেখতে পারেন এবং কাজ করতে পারেন। আপনারা তো কোনো ভ্রুক্ষেপ নেন না, আপনারা অফিসে বসে বসে কি কাজগুলা করেন আমরাও জানি না। খালি বলেন যে হবে হবে, কিন্তু কোনো পদক্ষেপও পাই না আমরা। আমাদের বাচ্চা বৃষ্টি হইলেই বাচ্চারা লেখাপড়া করতে পারে না, বাধ্যতামূলক ভাবে স্কুলে ছেড়ে চলে যায় তারা। আমরা তাদেরকে ঠেকাও রাখতে পারি না পানির ভিতরে। আর পানির ভিতরে ঠেকায় রেখে আমরা কি করব? তাদের তো লেখাপড়া করার মতো কোনো অবস্থানই নাই। আপনারা উপর লেভেলে যারা আছেন অফিসার পদে বা ইউনো স্যার, আপনিও একটু নজর করবেন যে আমার স্কুলটা যদি লেখাপড়ায় না হয় তাহলে পরে বাচ্চাদের কিভাবে লেখাপড়া হবে আর তাদের রেজাল্ট কিভাবে হবে। আপনি তো শুধু বলেন যে বাচ্চারা লেখাপড়া রেজাল্ট খারাপ কেন, হ্যান কেন, এটা তো ঠিক না। লেখাপড়া না করাতে পারলে, ক্লাস না করাতে পারলে তো লেখাপড়া তো একটু ড্যামেজ হবে। মহোদয়, আপনারা অতি দ্রুত ভাবে আমাদের এই স্কুলটাকে একটু মাটি ভরাট করার ব্যবস্থা করবেন, এই বলে আমার কথা আমি শেষ করছি।